আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আয়াতুল কুরসি এমন একটি ফজিলতপূর্ণ সূরা যা এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তারপরেও আমি এর কিছু অংশ ব্যাখ্যা করতে চাই। ৫ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথই বাঁধা থাকে না। মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে অফুরন্ত সুখ উপভোগ করা যায়। আরেকটি বর্ণনায় আছে, যে ব্যক্তি প্রতি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে তার জন্য একজন আল্লাহর ফেরেশতা নিযুক্ত থাকবেন এবং তাকে কোনো ধরনের দুষ্ট জিন শয়তান তার অনিষ্ট করতে পারবে না, কারণ সে আল্লাহর হেফাজতে থাকবে। ৩ নাম্বার হলো, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার মাল সম্পদ রক্ষা করার জন্য মাল সম্পদের উপর ফুঁক দিবে, সে মাল সম্পদ আল্লাহর হেফাজতে এবং আল্লাহর দায়িত্বে থাকবে। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কিছু সম্পদ উনার দায়িত্বে দিয়ে গিয়েছিলেন। তখন উনি নিদ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। তখন তার আগে তিনি আয়াতুল কুরসি পাঠ করে যখন ওই সম্পদগুলোর উপর ফুঁক দেন, কোনো চোরই এই সম্পদের ক্ষতি করতে পারেনি। আয়াতুল কুরসিতে আল্লাহর যে সিফাতে গুণাবলী সম্পর্কে আলোচনা করছে তা হলো, ১ নম্বরে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নেই, অংশীদারও নেই। তার নিজ সিংহাসন হতে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু সব কিছুই নিয়ন্ত্রণ। তার ঘুম আসে না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। ৩ নাম্বার, আসমান জমিনে যারা আছে সবই আল্লাহর প্রশংসা করে। বিশেষ করে যে পাখিরা দু পাখা মেলে মহাশূন্যে উড্ডীন হয় তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। মহাশূন্যে তারা আল্লাহর জন্য সালাত আদায় করে। ৪ নাম্বার, এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? সকল শাফায়াতের চাবিকাঠি আল্লাহর হাতে, তিনিই তা নিয়ন্ত্রণ করবেন। কেউ সুপারিশ করতে পারবে না, বরং হাসরের ময়দানে সব মানুষজন কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, কারো মুখে কোনো কথা থাকবে না। আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা অবহিত আছেন, গোপন এবং প্রকাশ্যে সকল বিষয়ে আল্লাহ তাআলা অবহিত আছেন। দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ৬ নম্বর, আল্লাহ যেটুকু চেয়েছেন আমাদের যে ততটুকুই জ্ঞান দান করেছেন, এর বাইরে কোনো জ্ঞান আমাদের দেয়া হয়নি। সমস্ত জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। ৭ নাম্বার, আল্লাহ সেই কুরসি আসমান জমিন সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। এই সব কিছু পরিচালনা করতে আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হয়ে যান না। তিনি আমাদের রব, পালন করতেন আল্লাহ রাব্বুল আলামিন।